আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজধানীতে পুরো দমে চলছে নারীদের গোলাপি বাস। তবে যাত্রীদের অভিযোগ, বাস কম হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। দাবি জানান অবিলম্বে রুট আর বাসের সংখ্যা বাড়ানোর। বিশেষজ্ঞরা বলছেন, এমন নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা দরকার, যেখানে নারীদের জন্য আলাদা বাসের দরকার হবে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে চালু হয় নারীদের জন্য বিশেষ বাস। পরদিন সকাল 7টা থেকে ঢাকার 10টি রুটে ছেড়ে যায় 10টি বাস। তবে রুট প্রতি একটি করে বাস থাকায় ঘণ্টাখানেক বা তার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে নারী যাত্রীদের। এতে বাসের বেশিরভাগ সিটই ছিল ফাঁকা। আধা ঘন্টার মতো অপেক্ষা করা লাগছে, আধা ঘন্টারও বেশি। আর একটা মাত্র বাস তো পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। ছোট ছোট আরো কিছু মিনি বাস যদি হইতো, যে 15 মিনিট বা হাফ এন আওয়ার পর পর ছাড়তো, ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হইতো। নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু থাকলে যাত্রা নির্ঝঞ্ঝাট ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন যাত্রীরা। আর বাস চালকেরা জানালেন, এখন পর্যন্ত ঢাকার রাস্তায় তেমন কোনো প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি তাদের। এভাবে তো কোনোদিন মিরপুর 10 থেকে মনে হয় না গুলিস্তান পর্যন্ত বা আমি সদরঘাট যাব ওই পর্যন্ত দাঁড়ায়া বা বসে এত স্বস্তিভাবে যেতে পারছি, প্রথমবারই যেতে পারছি। বাসের কন্ডিশন নিয়ে কোনো রকমের কোনো কমেন্টস নাই, অনেক ভালো এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। ছোট ছোট গাড়ি যেগুলো আছে, প্রাইভেট কার বা রিক্সায়, অটো রিক্সা, এগুলোর জন্য যদি আলাদা লেন থেকে হয় কি আমরা একটা ইজিলি ভাবে চলতে পারি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বিশেষায়িত বাস চালুর চেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এমন একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নারীদের আলাদা বাসের প্রয়োজন হবে না। কিছুদিন পরেই এটাকে আমাদের বন্ধ করে দিতে হয়েছে এবং এবার কিন্তু সেই সম্ভাবনা রয়েছে, কারণ আমরা সমস্যার সমাধান না করে আগের প্রকল্পগুলো এই ধরনের কেন ব্যর্থ হয়েছে সেটা ঠিক না করে কিন্তু আমরা শুধু একটা পপুলিস্ট একটা সিদ্ধান্ত বলবো বা একটা দেখতে ভালো শোনায়, শুনতে ভালো শোনায়, কিন্তু আসলে এটা আসলে কাজ করবে না। একটা গণপরিবহন ব্যবস্থা ভালো করলে নারীরা কিন্তু অটোমেটিক কিন্তু এটা আসলে সে একটা ভালো সেবা পাবে। আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো নারী আলাদা বাস চেয়েছে, বরং সবাই চেয়েছে একটা নিরাপদ একটা গণপরিবহন ব্যবস্থা। এর আগেও 3বার নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয় রাজধানীতে, কিন্তু যাত্রী সংকট ও অব্যবস্থাপনায় তা চালু রাখা যায়নি। এবার আগের ভুল থেকে শিক্ষা নিয়ে অব্যাহত রাখা হবে সেবা, সে প্রত্যাশা নারী যাত্রীদের। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।